একদিন দুই দিন নয়, এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দিল না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু চিন্তা করেন, আমরা যদি এক বেলা না খাই, দুপুর বেলা যদি খাবারটা দেরি হয়, আপনার মেজাজটা গরম হয়। কথা হই না দি উতা দিলে হয় ঠিক। রোজা রাখেন না আপনারা, ইফতারের সময় দেখেন মেজাজটা রোজাদারের কেমন হয়। হ্যাঁ, এখন আপনারা বলেন, রোজা যারা রাখেন ইফতারের সময় কি রোজাদারের মেজাজ বালা থাকে? ও কথা কয় না, ইসব লাগিয়ে দেখেন মারি লেব বাইরে আপনি। কথা ঠিক নেই, একটা কুট্টালব খামড়াই লেব, তবে জনমের দেওয়া দেওয়াইলাম। কথা ঠিক নেই, কারণ ফেডে কিটা থাকলে মেজাজ গরম হয়। কথা কই না দি। আর নবীর সাহাবীরা কয়দিন খাওয়ান দিছে না? এক সপ্তাহ। চিন্তা করেন, একদিন খাবার না দিলে মেজাজটা গরম হয়, হাতপাত করে। 2 দিন খাবার না দিলে কথা বন্ধু যাবো না, ঠিক নেই? এখানে এক সপ্তাহ খাবার নাই, পানি নাই, খাবার নাই, পানি নাই, খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা শরীরটা যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, আর উঠতে পারে না, উনি বসতেও পারে না, কথাও বলতে পারে না। খাবার নাই, পানি নাই, শুকাইতে শুকাইতে উনি কঙ্কাল হয়ে গেছে। হায়রে, পরিস্থিতি এমন ভয়াবহ, এক পর্যায়ে ডাক্তার গিয়া হয়, বাদশাহ লক্ষণ খারাপ, বলে কি খাবার না দিলে মারা যাইব। বাদশাহ হয়, তাড়াতাড়ি খাবার রেডি কর। একটা প্লেটের মধ্যে শুকরের মাংস, আর একটার মধ্যে মদ। বলুন হালাল না হারাম? হারাম খাবার নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নিয়ে বসাইছে। আবার বাদশাহ কইছে খাওয়ান দিবি, কইয়া দিস, বলে এটা হারাম খাবার। ডাক্তার নিয়ে গেছে খাবার। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে 6 দিন 7 দিন পরে খাবার আসছে। পেটের কিদায় দেখবেন অনেক মানুষ হারাম খাওয়া শুরু করে। ফতুয়া আছে আবার পিছন দিয়ে রেডি, ফতুয়া পিছন দিয়ে রেডি আছে, হয় জান বাঁচানি ফরজ, ঠিক নেই? আমরা যদি এক সপ্তাহ পরে নিয়ে শুকরের মাংস দিত, মদ দিত, বলে খাইয়া লো জনমের খাওয়ান, কারণ খাওয়ান হইল হন ফরজ, জীবন বাঁচানো হইল ফরজ, ফতুয়া তো রেডি আছে। কিন্তু নবীর সাহাবী শুকরের মাংস বুনা করে ওই সাহাবীর সামনে নিয়ে বলল, তুমি খানা খাও, কিন্তু খাবার আগে শোনো, এই খাবারটা হলো শুকরের মাংস, আর পানির বদলে মদ এখন খাইতে বলো। আমরা হইলে হইলাম, রে ভাই দেহ মরে যাবো, ওইটা খাই গেলে। তখন আব্দুল্লাহ বিন হুযাফা কথা বলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, শরীর কঙ্কাল হয়ে গেছে, পিঠ আর পেট লেগে গেছে একসাথে। কিন্তু ওনার শারীরিক দুর্বলতা আছে না? নাই, আছে। কিন্তু ইমানের দুর্বলতা আছে। ইমানের দিক দিয়ে ওনার পাওয়ার মারাত্মক। উনি এমনি কথা বলতে পারে না, যেই কইছে শুকরের মাংস, উনি কয় এটা একটা লাত্তি দিমু তোর বাদশার ছান্দির উপরে নিয়ে ভালাম। ডাক্তার কয় সর্বনাশ, 6 দিন না খাইল না, মাটিত না বইরা আছেন, কথা দিয়ে কইতে পারছে না, কিন্তু কথাও কয়, রাগ তো মারাত্মক। ডাক্তারকে কয়, স্যার লক্ষণ খুব খারাপ। বলে কি, আপনি যদি থাকতেন খাবারটা আপনার উপরে ফালাইতো। বাদশা কয়, তুই না কইলি বিস্তার সাথে মিশে গেছে, কথা কইতে না মরে যাবো। বলে হ, এটাও ঠিক, কিন্তু হের যে এত পাওয়ার। বাদশা কয়, আমি বুঝছি, এমনি হবে না। বাদশা কয়, সবগুলারে লকআপ থেকে বের করো। সবগুলারে লকআপ থেকে বের করছে। আব্দুল্লাহ বিন হুযাফা তো হাঁটতেই পারে না। 2 জন মানুষের কাঁধে বর করে বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশাহ তাকায়া দেখে হাড্ডি বাহির হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, কথা বলতে পারে না, শরীরটা দুর্বল। বাদশাহ আব্দুল্লাহর সামনে দাঁড়ায় কয়, আব্দুল্লাহ রে, আমি তোরে এত সুন্দর অফার দিলাম, আমার মেয়েকে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক লিখে দিব, আমার কথা মানলি না, শুনলি না, এখন মজা বুঝ কেমন লাগে। এবার বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে রে, আমার কথাটা রাজি হয়ে যা, আমি তোর চিকিৎসা করব, সুস্থ করব, আমার মেয়েটারও তোর কাছে বিবাহ দিব। এইভাবে যখন বলতে লাগলো, এবার আব্দুল্লাহ বলেন, বাদশাহ আমার স্পষ্ট কথা হলো, তাম পৃথিবী যদি আমাকে দিয়া দেওয়া হয়, কিন্তু ইমানের বিনিময়ে আমার কাছ থেকে হাসিল করা সম্ভব না। দুনিয়া দিয়া দিলেও আমি ইমান দিব না। এই কথা বলার পরে বাদশাহ বলল, এমনে হবে না। তার বাহিনীদেরকে খবর দিল, বিশাল একটা ডেকসির মধ্যে আগুন ধরাও, ডেকসির ভিতরে তেল গরম করো,
বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করতে লাগলো। তেল যখন টকবগে গরম হয়ে গেল, আব্দুল্লাহর সামনে আব্দুল্লাহর দুইজন সাথী নবীর সাহাবীদেরকে ধরে ওই তেলের মধ্যে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি মাংস সাথে সাথে হাড্ডির থেকে মাংস ছেড়ে দিছে। দুইজন সাহাবী শাহাদাত বরণ করছে। এবার বাদশা বলে, আব্দুল্লাহ দেখছো নি অবস্থাটা কেমন করছি? ভয়াবহ অবস্থা তোমারও করব। এখনো সময় আছে, কালেমা বাদ দিয়া আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এই রাজত্বের অর্ধেক দিব, আর আমার মেয়েটারে আমি তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ কয়, বাদশাহ আমি কম নিতে রাজি না, কারণ আমি বেশি চাই, কম চাই না। বাদশাহ দিলে পুরাটা দিয়ে দিব, ওইটাও কম, কারণ আমার আল্লাহ এর থেকে বেশি অফার আমারে দিয়া রাখছে। তুই আমার রাজত্বের অর্ধেক দিছস, না হয় রাজত্বের পুরাটাই দিলি, তোর মেয়ে বিবাহ দিবি, এর থেকে বড় অফার আমার আল্লাহ দিছে। আমি বড় অফার, তুই ছোট অফার নিব কেন? কারণ আমার আল্লাহ বলছেন, ইমান লইয়া যদি কবরে যাই, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, আর নিম্নস্থলের বউ দিবে কমপক্ষে 72টা। এরে বাদশাহ, তোর এই রাজত্বের মধ্যে মৃত্যু আছে, এটার শুরু আছে, শেষ আছে। রাজত্ব পাইলাম কিন্তু মরে গেলাম, শেষ। আর আমার মালিক আমারে যেই রাজত্ব দিবে, এটার শুরু আছে কিন্তু শেষ নাই। বাদশাহ বুঝছি তো না, তোরা আব্দুল্লাহরে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরছে, হাতে পায়ে বেঁধে। এবার বাদশার টার্গেট হলো আব্দুল্লাহরে তেলে ফালায়া তারে দুনিয়ার থেকে বিদায় করবে। তারে হাতে পায়ে ধরে যখন তৈলের সামনে নিছে, এবার আব্দুল্লাহরে উঠাইয়া তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ তেলের কাছে গিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিচ্ছে। বাদশা দৌড়ায় গেছে আব্দুল্লাহর কাছে, গিয়া হয়, আব্দুল্লাহ আমি জানি মানুষ মৃত্যুকে ভয় পায়, তাই তুমিও কাপুরুষের মতো কান্না শুরু করছ। আমি তো তোমারে মারতে চাই না, কারণ আমিও চাই রাজত্বের অর্ধেক তোমাকে দিতে, আর আমার মেয়েটারও বিবাহ দিতে। কিন্তু তুমি যে মরণের ভয়ে কাপুরুষের মতো কান্দ, আমি তো তোমারে মারতে চাই না, নিজের কারণে মরতে চাও। আব্দুল্লাহ বলে, বাদশাহ এই রুমের কুত্তা, তুই কি মনে করছস আমি মরণের জন্য কান্দি? না না, আমি মরণের জন্য কান্দি না। ইমানদার মৃত্যুর জন্য কান্দে না, আমি কান্দি ওই কারণে যে আমার বয়স কম, অল্প বয়সে আমি ইসলামের জন্য কি করলাম, দিনের জন্য আমি কি করলাম, আমি আমার মালিককে কতটুকু খুশি করতে পারলাম, আমি আমার রবের জন্য কি করলাম, এগুলো আমার মাথায় আসতেছিল। এখন যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, উল্লেখযোগ্য আমার রবের জন্য আমি কি করলাম, সেই ব্যথায় আমি কাঁদতেছি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, এখন যদি আগুনে ঝাঁপ দিতাম মরে যাইতাম, আবার যদি আল্লাহ জীবিত করতো আবার আগুনে ঝাঁপ দিতাম, আবার জীবিত করলে আবার আগুনে ঝাঁপ দিতাম। আমি যদি 100 বার আগুনে ঝাঁপ দিয়া জীবনটা আল্লাহর জন্য দিতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হইত। আমি তো প্রথমবারই শাহাদাত বরণ করব। আমার মনে ছিল 100 বার জীবিত করলে 100 বার শাহাদাত বরণ করতে চাই। জুরে কোন সুবহান। বাদশার মাথা পুরা হ্যাং হয়ে গেছে। বাদশা কয়, না আমি আর তোমাকে আগুনে ফালাইব না, তোমারে মৃত্যুদণ্ড দিব না। বাদশা তো জ্ঞানী, কারণ রোমের বাদশা, এটা কি আপনি আমার মতো মাথা লইয়া চলে না, সে অনেক জ্ঞানী। বাদশা চিন্তা করলো, আমি যদি এখন তারে করি তাহলে সে জিতে যাবে, আর আমি বাদশা হেরে যাব। কারণ সে জিতবে এই কারণে আমি তারে একবার মারতে চাই, কিন্তু সে 100 বার মরতে চায়। সুবহানাল্লাহ। আমি একবার মারতে চাই, সে 100 বার মরতে চায়। সুতরাং আমি একবার মারলে সে জিতে যাবে, আমি বাদশা হেরে যাব। তাই বাদশা বলল, আমার বোঝা হয়ে গেছে গোটা পৃথিবী মুসলমানরা কেন বিজয় করতেছে, তাদের ইমান এত পাওয়ার, ইমানের পাওয়ার এত আমার জানা ছিল না। বাদশা বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে মৃত্যুদণ্ড দিব না, তবে একটা শর্ত হলো, তুমি যদি আমার কপালে একটা চুমা দাও। সুবহান।
রোমের বাদশা বলে তুমি আমার কপালে যদি চুমা দাও তাহলে তোমার ছেড়ে দিব, কিন্তু আব্দুল্লাহ আবার কন্ডিশন দিছে, চুমা দিতে পারি এক শর্তে। এক নাম্বার কথা হলো আমার জীবন ভিক্ষার জন্য তোমার চুমা দিব না, আমার মৃত্যুর জন্য তোমার চুমা দিব না। চুমা দিতে পারি আমার নবীর অসংখ্য সাহাবীরা জেলখানায় বন্দী, এদেরকে যদি তুমি জামিন দিয়া দাও, ছেড়ে দাও, এই কারণে আমি তোমার চুমা দিতে পারি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই যে সাহাবায়ে কেরামদের ঈমান, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এতটুক যে পড়ছি, যদি আমি এই আয়াত নিয়ে আওয়াজ করি তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে, দুইটা শর্ত আছে, সুসংবাদ আছে। আমরা দুই শর্ত মানব, সুসংবাদ শুনবো। রাজি আছি? পুরা টপিক কিন্তু চেঞ্জ করছি, সাবজেক্ট পাল্টাইছি, ঠিক না? তো সাবজেক্ট পাল্টাইলাম। এখানে এই আয়াতের মধ্যে আমি যদি আলোচনা করি তাহলে আপনারা দুইটা শর্ত মানবেন, একটা সুসংবাদ শুনবেন। আল্লাহ এই আয়াতে দুইটা সুসংবাদ দিছে, দুইটা শর্ত দিছে, একটা সুসংবাদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই শর্ত, এক সুসংবাদ। আসুন আগে আমরা সুসংবাদটা শুনি। সুসংবাদটা হলো আল্লাহ বলেন জান্নাতে 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি আছে। ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে ফেরদাউসের মেহমান বানাবো। অন্তত সুবহানাল্লাহ এখন না টাটা পড়ছে আপনার উপরে। এইরকম একটা সুসংবাদ শোনার পরে যার মুখ সুবহানাল্লাহ না, এর ইমানের মধ্যে দুর্বলতা আছে, যেটা 100% ইমানের দুর্বলতা আছে আপনাদের। নাইলে জান্নাত পাইছেন খুশিতে তো সুবহানাল্লাহ এমনি আবার কথা। এটা মূল কারণ কি জানেন? যত ইমান দুর্বল তত তার জান্নাতের প্রতি বিশ্বাস কম, জান্নাতের প্রতি আগ্রহ কম। এটা কিন্তু একটা লক্ষণ। আমি জানি আপনাদের মধ্যে লক্ষণ নাই, হয়তো আমরা অন্য কারণে বলেন নাই, তবে এখন থেকে আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলুন আল্লাহ কি দিবে? জান্নাতুল ফেরদাউস দিবে বলে নাই, বলছে মেহমান বানায়া দিব। কত বড় সুসংবাদ! তবে এইটা দিব যে এর আগে দুইটা শর্ত দিছে। দুই শর্ত আপনাদেরকে মানলে আল্লাহ কিন্তু আমরা জান্নাত দিবে। তাহলে শর্তটা কি? ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তাহলে প্রথম হলো ঈমান, পরেরটা হলো নেক আমল। এই দুই শর্ত মানলে আল্লাহ দিবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস উপহার, মেহমান বানাবে। এখন আপনারা যারা এখানে বসা, আওয়াজ যতটুকু দূরই যায় বলুন তো দেখি, আমরা সবাই ইমানদার না বেঈমান? ইমানদার। এটা হলো আমাদের দাবি। বলুন যে আমাদের দাবি করছি আমরা ইমানদার। দাবি কেন বললাম? কারণ দাবির বেলা সবাই ইমানদার, কাজের বেলায় যদি আমরা মাফি তাহলে ইমানদার পাওয়া যায় না। যেমন এক লোক জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেন আপনার এলাকা? এরকম টাটকা একটা বেনামাজির আপনি জিগাইন যে তুই তো ঈদের নামাজও পড়স না, এত বেনামাজি তুই, তোর ইমান আসেনি? এ বউ তাফা দিয়ে হবো নামাজ না পড়লে কি হয়েছে? ইমান আছে। কথা বলেন কি আছে? তাহলে দাবি তো সেও করছে। জেনা বেবিচার করে, সুদে টেকা লাগায় আপনার গ্রাম আসেনি? সব মাশাআল্লাহ সব জায়গাতে তাহা দরকার আছে। আপনার সুদে টেকা লাগাতে আপনি জিগাইন তোর ইমান আছে, সেও বলবে আমার ইমান আছে। সুদ খেলে কি ইমান আছে, তাহলে তার দাবিও ইমানদার। গাঞ্জা যে খায় এরা তো চিনেন নেই, যে বাউলডি না চিনলে ডাইরেক্ট করবেন যে বাউলেরা গাঞ্জা খায়। এই যে বাউলগুলা গাঞ্জা খায়, এই গাঞ্জা খাওয়া বাউলগুলারে আপনি জিগায়েন যে তোর ইমান আসেনি, এরাও হবে ইমান আছে। অথচ আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে তারা কটূক্তি করে। এই বাউল নামক ফাউলরাও নিজের ইমানদার দাবি করে। এদের ইমানদার না, এরা জুতা ফিটাই করবেন যেখানে পাইবেন, যেখানে পাইবেন সেখানে বাউলদেরকে জুতা পিটায়। আমাদেরকে প্রশাসনটা ভয় দেখায়, গ্রেপ্তার করো, তোর প্রশাসনের গোষ্ঠী গিলায়। আমি আল্লাহ এবং নবীর প্রশ্ন, এখানে প্রশাসন কিসে? কথা হয় না। জীবন মরণ তো মুসলমানের জন্য। আল্লাহর পক্ষে দাঁড়ায় যদি আমার জেল খাটতে হয় খাটলাম,
আল্লাহর পক্ষে দাঁড়ায় যদি মৃত্যুদণ্ড হয় করলাম, জীবন তো আল্লাহর দেওয়া। আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে প্রতিবাদ করতে পারবো না, তাহলে এমন প্রশাসনে আমরা মানিও না। কারণ আল্লাহর থেকে বড় আইন কারণে আমার আল্লাহরে প্রকাশ্যে গালি দিবে, আর তোরা এসে আইন করতে ভিড়ের সামরা দিলাম বাইরে। ইসলামের সীমা আছে, কতগুলা রাম বাম সব এক হয়ে গেছে। আল্লাহরে গালি দিল যেমন আশ্চর্য হইছি, এর থেকে বেশি আশ্চর্য হইছি যে এরকম বাউলের ফককে দুইটা নেতারা পর্যন্ত বক্তব্য দেয়। বুঝা দরকার যে হে বেয়াদবিটা কার সাথে করছে। যদি আমার সাথে বেয়াদবি করতো, তাহলে মানুষের সাথে বেয়াদবি করছে বাদ দে, বেয়াদবি করছে অসুবিধা নাই, এটা মাফ করন যায়। আমার এর থেকে বড় হুজুরের সাথে যদি বেয়াদবি করে তাও মাইনা নেওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করার পরে এমন মালুর পক্ষে যারা নেয়, এরাও মালু, এরাও নাস্তিক, এরাও মুরতাদ, সবগুলা এক সুতায় বাঁধা। কথা বুঝতেছেন না? ইসলামের এত ভালো ভালো কাজ আছে, দেখবেন সুশীলরা নাস্তিকরা কোনো দিন ইসলামের প্রশংসা করে না, আলেমুল আমাদের এত খেদমত প্রশংসা করে না, এতগুলা মাদ্রাসার থেকে বিশ্বজয়ী চ্যাম্পিয়ন হাফেজ হয়েছে প্রশংসা করে না, কিন্তু ওই বাহুলের প্রশংসা করে। তাহলে বোঝা গেল এখানে সন্দেহ আছে। একই মায়ের দুই সন্তান, একই মায়ের দুই সন্তান, তে তো বাপের প্রশংসা করবো, কথা হয় না দি? নাস্তিক এক সন্তান, বাউল আর এক সন্তান, কিন্তু মা একটা বাপ একটা, এই জন্য এরা এত প্রশংসা করে। সম্মানিত সুধী, ইমানের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে রাজি না। এমনি দেশের আইন শ্রদ্ধা প্রশাসন সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। আইনের ভিতরে যতক্ষণ তোমরা আছো আমরাও তোমাদেরকে শ্রদ্ধা করি, আইনের ভিতরে আমাদেরকে গ্রেপ্তার করো শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো আইন করবা, পিঠের সামরা আমরা তুলাম বাইরে। দেশের মানুষ দুনিয়াতে কি পাইলো না পাইলো এটার আশা তেমন করে না, কিন্তু পরকাল সবাই চায়, ঠিক না? গরিব মনা মানুষ, আমরা পরকাল চাই। তো পরকাল চাই, আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, ইবাদত বন্দি করে রাতের 1টার সময় এসে আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, দুনিয়া পাওয়ার জন্য নয়, পরকাল পাওয়ার জন্য। তো এই পরকাল পাওয়ার আশায় যে মানুষগুলা বসে থাকে, এরা তো তোর 10 তলা বিল্ডিংও চায় না, ঢাকা শহর বাড়িও চায় না, এরা তার আশা করে জান্নাত পাওয়ার। এই জান্নাত পাওয়ার আশার মাঝখানে যে ব্যাঘাত ঘটায়, এদেরকে আমরা ছেড়েও দিব না। সম্মানিত সুধী, এখন একটু খেয়াল করেন যে ইমান দাবি করে কিন্তু সবাই বাউল নামক ফাউলও নিজেরা কিন্তু মুসলমানের দাবি করে, এরা কিন্তু নিজেরা মালু দাবি করে না। আমার মতে, আমার অ্যানালাইসে এরা মালুর চেয়েও খারাপ, এরা ইয়াহুদির চেয়েও খারাপ, এরা খ্রিস্টানদের চেয়েও খারাপ, কিন্তু এরা নিজেরা কি দাবি করে? ইমানদার দাবি করে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যে বলছে 2টা শর্তে আমি জান্নাতুল ফেরদাউস দিব, তাহলে দাবির বেলায় কিন্তু সবাই নিজের ইমানদারি দাবি করে। এই দাবিয়ে কি ফেরদাউস পাওয়া যাবে? এই দাবিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। এই জন্য আমি শুরুতেই বলছি, আমরা দাবি করি ইমানদার, কিন্তু ইমান মাফলে বোঝা যাইতো যে ইমান কত পয়েন্ট আছে। আল্লাহ তো বাঁচাইছে, থার্মোমিটার দিছে না, জ্বর মাফার কিন্তু থার্মোমিটার আছে, জ্বর দেখাও যায় না, শোয়াও যায় না, কিন্তু বগলের নিচে যদি খাড়ি ঢুকাই দেয় তো কতক্ষণ পরে কিন্তু পয়েন্ট উঠে যে 103, মানে জ্বর উঠে গেছে। তো এরকম যদি একটা খাড়ি থাকতো ইমান মাফা, তাহলে দেখতেন বক্তা ওইখানে ওয়াজ করবার আগে বক্তার এখানে খাড়া করে আগে খাড়িটা ঢুকাই দিত বগলের নিচে, ঠিক নেই? বলো জোর ওয়াজ তো করবে না, অসুবিধা না, আগে বগলের নিচে টালকি দেন, একটা চেক করে লাই। তো খাড়িটা ঢুকাই আমরা হয়তো চুপ করে খাড়ি তেন জোর কোনোরকম সহ্য করেন, আটকা টান্দা বাইর করতো, হয়তো জোর ইমান দি 0, তা আপনি কেমনে ওয়াজ করবেন? দৌড়াই দিত নি। ফির সাহেব যদি হয়তো মুরিদ করতো, আগে হয়তো জোর বগলের নিচে ডালকি দেন, আলগে দিয়ে আগে ফির সাহেবের ইমান পরীক্ষা করতো। নেতায় যদি হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র বলে এটা পরে আগে তোর চেক করে লো, চেক করে দেখতো নেতার ইমান 0, স্টেজ থেকে দৌড়াই দিত, ঠিক না? এখন যেহেতু আমাদের হাতে ইমান মাফার মিশিং নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা মাপ কাটি দিছে, ওই মাপ কাটি দিয়ে আমরা বুঝতে পারি যে ইমান আছে না নাই। কথা বুঝতেছেন? এটা সবার কাছে মাপ কাটি আছে। এটা হলো ইমান থাকলে একটা ইমানদারের মানে জজবা কি, এটা তার প্রকাশ পায়। যেমন কোনো মানুষ যদি নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহ এবং রসুলকে গালি দিলে যদি তার রক্ত গরম না হয়, বুঝবেন এর ইমান দুর্বল, ইমান 0-তে গিয়ে বসে রয়েছে। আর যখন কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা হয়, সাথে সাথে যদি রক্ত গরম হয়েছে, তাকে হত্যা করতে মন চায়, বুঝবেন ইমান শক্ত, মারাত্মক, বুলেট পাওয়ার মতো ইমান। কারণ সব জায়গায় সার আছে, আল্লাহ এবং নবীর ক্ষেত্রে কোনো সার নেই। তা আল্লাহ আমরা এই শর্তটাই দিছে, প্রথম হইল ইমান, এরপর হইল নেক আমল।
আমরা যদি ঈমান আনি, এই প্রচলিত ঈমানদার দাবি করলে চলবে না। আল্লাহ আমরা একটা মাপ কাটে দিয়েছে, কি আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমরা তাদের মতো ঈমান আনো। এখন আস্তে আস্তে বাড়াক। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ কিতাব বুঝাইছে। আল্লাহ এখানে সাহাবায়ে কেরামদের ঈমানের কথা বুঝাইছে, কিন্তু তাফসীর কারকরা আরো বলে আমিনু কামা আমানান নাস। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যার সাহাবায়ে কেরামদেরকেও বুঝায়, আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের বুঝায়, আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াকে বুঝায়। কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে। তাই আল্লাহ আমাদের মতো ঈমানদারকে বুঝাইল, ঈমান দাবি করার নাম নয়, ঈমান বাস্তবায়ন করার জিনিস। ঈমান আনলেই হবে না, মুখে মুখে আমি ঈমানদার দাবি করলে চলবে না। ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান আনছে। আপনারা ওয়াজ মনোযোগ আসেনিও, কথা হয় না, পিছনের মানুষের আসেনি। আপনার কারা কারার মনোযোগ আছে, একটু হাত তুলে দেখান জলদি করে, আর একটু লাড়া সারা দেন, গুমরা একটু যাক। কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, পুরা ডানায় মাড়ায় তুলেন, বলে ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত আসি। এটা কিন্তু ওয়াদা করে লেছেন, ঠিক না? হন জাগা মতো আটকাইছেন। ওয়াদা বরখেলাপ করা হলো মুনাফিকের খাসলত। কেউ যদি এখন উঠে আমি কমু কেনা যায়, আপনারা হবেন মুনাফিক, যাও এই ইজ্জত থাকবো নি। এখন মান সম্মান বাঁচাইবার লাগেও বই তখন লাগবে। তবে বসেন, বিরক্ত লাগাবো না, এর আগে ছেড়ে দিব। বিরক্ত লাগে এরকম ওয়াজ আমি করি না, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আল্লাহ কি বললো? ঈমান মুখে মুখে আনলেই হবে না, ঈমানদারের মাপকাঠি আছে। ওই যে আল্লাহ কইছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে অতীতে। কারা? সাহাবায়ে কেরাম। আবার ফেরাউনের বউরেও বলছে। কেন? ফেরাউনের দাসীর কথাও আসছে। ফেরাউনের গড় থাইকা, ফেরাউনের সংসার কইরা একটা মহিলা যদি ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পায়, তাহলে বলুন আমরা কি ফেরাউনের ঘরে বসবাস করি? তাহলে আমরা কেন ঈমানের পয়েন্ট 0 রাখবো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা যারা হয়েছে, এর মধ্যে কিন্তু আবু লাহাব ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, এটা হলো ওই যে হয় ফেরাউনের বউ আসিয়া, আবার আছে দাসী, আবার আছে আব্দুল্লাহ বিন তামের। এদের কথা উল্লেখ করা হয়েছে কারণ ফেরাউন জালেম ছিল, ছোটখাটো জালেম না। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে জালেম কেউ নাই, নমরুদের চেয়ে বড় জালেম কেউ নাই। এমন একটা জালেমের গড়ে আসিয়া সংসার করে ফেরাউনের বউ হইয়া ঈমানের পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, ঈমান যে আনছি, মুখে মুখে দাবি করলাম যে আমরা ঈমানদার। এখানে আপনারা যেমন দাবি করছেন, বেনামাজিরাও দাবি করে, জেনাখোররাও দাবি করে, সুদখোররাও দাবি করে, ঘুষখোররাও দাবি করে, টেন্ডারবাজরাও দাবি করে, চাঁদাবাজরাও দাবি করে, বাউল নামক ফাউলরা দাবি করে আমি ঈমানদার। কিন্তু দাবির বেলায় ঈমানদার হওয়া যায় না, কাজের বেলায় ঈমানের চেতনা দেখাইতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আসিয়ার মতো ঈমান আনো রে। আসিয়া ঈমানের জন্য জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। কারণ ঈমান হলো আমাদের মূল সম্পদ। ঈমান হলো আমাদের মূল সম্পদ। আমি আপনাদের মেসেজ দিয়া যাই, গুনাহ করলে গুনার কারণে শাস্তি পাবো, গুনাহ করলে গুনার জন্য শাস্তি পাবো। কিন্তু ঈমান যদি ছেড়ে দেই, তাহলে আর কোনোদিন শাস্তির থেকে জান্নাতের ভিতরে ঢুকও যাবে না, ঘ্রাণও পাওয়া যাবে না। এমনি যদি আপনি যাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যান, তারপর নবী বলছেন কোনো একদিন আল্লাহ উঠাইয়া জান্নাতে ঢুকাবে।
শুধুমাত্র যাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমানই না থাকে তাহলে বেঈমানের যেমন অবস্থা তোমার আমারও একই অবস্থা, কারণ ইমানের দ্বারাই বান্দা জান্নাত পাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য সব কিছুর বিনিময়ে ইমান আমরা ছাড় দিব না। সব বিষয়ে স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। আসিয়া ফেরাউনের ঘরে বসবাস করত, ফেরাউনের সংসার চালাইত। একদিন ফেরাউন আসিয়ার কাছে আইসা বলে, আসিয়া আমার ঘর তাইকা, আমার ঘর খাইয়া, আমার বেতন নিয়া, আমার দাসী আমারে খোদা মানে না, এই জন্য তার 2 বাচ্চা 4 বাচ্চা এবং এই মহিলা সহ সবগুলার আমি তেল ফালাইয়া বাজি করে ফেলাইছি। নাউজুবিল্লাহ। আমি দাসীরেও হত্যা করছি, দাসীর 4টা সন্তান ছিল, তাদেরকেও হত্যা করছি। অপরাধ হলো আমারে খোদা মানে না, এই জন্য মারছি। আজকে এই কথা শোনার পরে কয়, আপনি হলেন জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। আসিয়া বলতেছে, আরে ফেরাউন। ফেরাউন কয়, আসিয়া তুমি জানো না আমার খাইয়া আমার পইরা আমারে খোদা মানে না, তাই তো হত্যা করছি। আসিয়া কয়, আপনারে তো খোদা আমিও মানি না। কথা কি বুঝতেছেন? আসিয়া কয়, আমি আপনারে খোদা মানি না, কারণ খোদা হওয়ার কোনো কোয়ালিটি আপনার মধ্যে নাই, খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। আর আমি তো আপনাকে খোদা মানি না, আমি রব মানি। মুসার পয়গম্বর, মুসা পয়গম্বরের আল্লাহ যেই রবের উপরে ঈমান আনছে, আমারে সে ঈমান আনাইছে। আমি মুসারে নবী হিসাবে মানি, আল্লাহকে রব হিসাবে মানি। সুবহানাল্লাহ। ফেরাউন্নার মাথা পুরা শান্তি গরম হয়ে গেছে। আমার বউ এটা কি করে? সে না আমি না খুদা, আর আমার বউ না খুদি। খুদার বউ কি হয়? খুদি হয়। আমি যদি খুদা হই, আমার বউ হইব খুদি। এখন খুদিয়ে যে আমার খুদা মানে না, এই কথা যদি ঘরের বাইরে যায়, আমার না ইজ্জত থাকতো না, মানুষ আমার আর খুদই মানতো না। আসল কথা হইল সে নিজের বই তো তারা খোদা মানলো না। কথা খন্না দিই। তাহলে এখানে প্রথম প্রশ্ন হলো, সে বিচার দিছে তার দাসীর ব্যাপারে, কিন্তু উল্টা বই কাউন্টার দিল কি, তোরা দাসে মানতো কি, আমি মানি না। এখন সে পরামর্শের জন্য দেখবেন প্রত্যেকটা নেতাদের কিছু সাইমসা থাকে। কথা হয় না? পরে ভাই আওয়াজ দেন। প্রত্যেকটা নেতাদের কি থাকে? চামসা থাকে। চামসাগুলি নেতাদের চেয়ে বেশি খারাপ, ঠিক না? যত বড় খারাপ নেতা এর থেকে বড় বদমাশ ছিল সাইমসাডি। তো ফেরাউনের একটা সাইমসা ছিল, এটার নাম হলো হামান। হে বউয়ের সাথে কিছু না বইলে হামানের কাছে গেছে, গিয়া হয় দুস্থ, মনটা অনেক খারাপ। বলে কি? বলে আমার বউ আমারে খুদা মানে না। এখন মানুষে তো আমার খুদা মানে, যদি জানে খুদার বউয়ে মানে না খুদিয়ে, কি আর আমার ইজ্জত না খাই দুস্থ না সভ্য না, সেটা তো মান সম্মান টানাটানি, তোর খুদাই যাইব। আর যদি মানছি শুনবো তাহলে কি করতেই বল? একটাই উপায়, আসিয়ারে কঠিনতম শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ। ও বন্ধুই বুদ্ধি দিচ্ছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন নি? কেমন এর সাইমসা বুদ্ধি দিছে রানী রে, মানে এই জাহেলের বিবি আসিয়া, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। এত সম্মানী মহিলাকে শাস্তি দেওয়ার পরামর্শ দিছে হামান্য। কারণ হদুস্ত কি শাস্তিটা দিতে পারি? 1 নাম্বার হলো 1000 মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। দেখছেন কি বুদ্ধি দিছে? ফেরাউনে হয়টা বালা বুদ্ধি, এটা বলে বালা বুদ্ধি। হয় আচ্ছা ঠিক আছে দোস্ত, হয় শরমে এই কিশোর গান গাইছে পত্রিকা মা আবার কথা, আবার কথা, তোমরা বাইরে যাও, বাইরে যাও। পুরি বাবা রে বাবা, বাবা রে বাবা, আন্দোলন শুরু করে দিচ্ছে। ভাই সাহেব বাইরে যাও, বাইরে যাও। খাম হইতেছে না তো, 3-4 জনও পারতেছে না এর সাথে, কোনোভাবে এর বুঝাইতে পারতেছে না। কিয়ামতের আলামত, এটা দেখে হাসছেন না, এটা আমি দেখে বুঝছি কিয়ামতের আলামত। আগে ছোট ছোট বাচ্চারা হুজুর দেখলে ডরাইতো, বড় মানুষের দমক দিয়ে জাগাত মুইতে দিতাম আমরা শুধু বেলা। এখন ইডি আয়া উল্টায় আমরা সামনে দিতে পারে, ডরাইব দূরের কথা। ইডি কিয়ামতের আলামত, লক্ষণ খুব খারাপ। এখন দেখেন আসিয়া
পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, ছোটখাটো কোনো জান্নাতি না, ভিআইপি জান্নাতের একজন গেস্ট হইল গিয়া আসিয়া। এই ফেরাউন্নার বন্ধু বুদ্ধি দিছে আসিয়ারে মারতে হইব কিভাবে, উলঙ্গ করে। ফেরাউন এই বুদ্ধি অনুযায়ী আসিয়া তোমাকে গ্রেপ্তার করা হইল, গ্রেপ্তার করলো। মানুষের সামনে বলল যে আমি তো তোমাদের রব। সবাই আমরা রব। তাই আমার বউ যিনি খুদি আমাকে পদত্যাগ করছে যে না, আমার সে খুদা মানবে না, হত্যাকাণ্ড করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি খুদিরে বাঁচায় রাখবো না। মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আসিয়ার সম্মান আর মর্যাদা অনেক উপরে। সেই আসিয়া যখন কাপড়ে ধরে টান দিল, আসিয়া চিৎকার দিয়া কয়, আল্লাহ, আমার সবচেয়ে বড় জিনিস হলো ইজ্জত। এই ফেরাউন হাজার মানুষের সামনে আমার ইজ্জত টেনে নিল, ইজ্জত ধ্বংস করে দিল। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ, এমন জালেমের সংসার করলাম, মানুষের সামনে আমার উলঙ্গ করে দিস। আসিয়া কান্না শুরু করছে। এবার ফেরাউন কয়, দুস্ত, তোর কথায় আসিয়ারে উলঙ্গ করলাম, কিন্তু আসিয়া তো কালেমা ছাড়ে না, আমারে খুদাও মানে না। হামাইন্না কয়, দুস্ত, একটা কাজ করতে হইবে। বলে কি? বলে শরীরের যত চামড়া আছে কাইন্না তুললা না, সহ্য না করতে পারে তোরে খুদা মানবে। নাউজুবিল্লাহ। এই যে বন্ধু হামাইন্নার পরামর্শে আসিয়ার শরীরের চামড়া, জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলা, এটা কি মনে করে পারবেন সহ্য করতেন? আপনার আওয়াজে বোঝা যায় কোনো ব্যাপারই না। এটা একটা জীবন্ত মানুষ, তার শরীর থেকে চামড়া গুলি টেনে টেনে উঠানো হচ্ছে। হায় রে, ইমানের পরীক্ষা কারে কর। আমরা হইলে ইমান ছেড়ে দিতাম, এই কষ্ট হয়তো বা বরদাস্ত করতে পারতাম না। তাই আসিয়া ইমানের পরীক্ষা দেওয়ার জন্য চামড়া তুলে দিল। এরপর আসিয়া ইমান ছাড়ল না। ফেরাউন্না কয়, দুস্তরে চামড়াও তুললাম, খামইল না, এখনো ইমান ছাড়ে না, আমারে খোদা মানে না। এবার আসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক, এতগুলা মানুষের সামনে, যেই রাজ্যের একটা রানী ছিলাম আমি, আমারে এতগুলা মানুষের সামনে ইজ্জত হানি করলো, আমার শরীরের চামড়াটা তুলে ফেললো। আল্লাহ, জালেমের শাসন, আমি জালেমের জুলুম বরদাস্ত করতে পারলাম না। আসিয়ার হাতের মধ্যে প্যারাক মারছে, পায়ে প্যারাক মারছে, যেন না লড়তে পারে। এমন অবস্থায় আসিয়া আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো, মালিক, আপনার জান্নাতের ভিতরে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আমি আর জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না, আল্লাহ আপনার পাশে আমার ঘর বানায়া দেন। তাই মালিক, আসিয়ারে খুশি করার জন্য আমার আল্লাহ আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। সুবহানাল্লাহ। এই আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখছে রে, সাধারণ কোনো মহিলা না, জান্নাত দেখছে দুনিয়ায় থাকতে। আসিয়া জান্নাত দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছিল। ফেরাউন আসিয়ার হাসি দেখে আশ্চর্য হয়ে গেছে। শরীরের চামড়া তুলে ফেললাম, হাতে প্যারাক মারলাম, পায়ে প্যারাক মারলাম, নির্যাতন করলাম, এই পরিস্থিতিতে আসিয়া কেন হাসে? আসিয়া কেন হাসে রে? ও আসিয়া, তুই এই বিপদের সময় কেন হাসস? আসিয়া কয়, আমি যা দেখি তুই ফেরাউন তা দেখস না। আসিয়া কয়, ফেরাউন, আমার রবকে বলছি আমার জান্নাত আমার রবের পাশে যেন বানায়া দেয়। আমার রব আমার এই জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি কি আর আনন্দ সামলায় রাখতে পারি? ফেরাউন রাগের সুরে বড় ফাতর দিয়ে আসিয়ার মাথাত মেরে দিছে। সাথে সাথে মাথাটা তেতলে গেছে, আসিয়া শাহাদাত বরণ করছে। আল্লাহ কয়, আমার আসিয়ার জন্য আমার পাশেই ঘর বানায়া দিলাম। সেই আসিয়া ইমানের জন্য জীবন দিল, কিন্তু ইমান দিল না। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান আনো, এটা আসিয়ার মতো হতে পারে। ইমান আনো আসিয়ার মতো। আমার যুবক ভাইয়েরা,
আমিনু কামা আমানান নাস। এটার আরেকটা ব্যাখ্যা আছে যে আব্দুল্লাহ বিন তামেরের মতো, আব্দুল্লাহ বিন তামের সূরা বুরুজের মধ্যে এই ঘটনাটা আপনারা পাবেন। একজন যুবক ছিল, যেই যুবক যেই সমাজে বসবাস করত, ওই সমাজের মানুষ সবাই একজন জালেমকে খোদা বলে ডাকত। শুধুমাত্র এই যুবক জালেম রে খোদা মানত না। জালেম শাসক তারা নির্যাতন করছে, আঘাতের পর আঘাত দিছে, এত নির্যাতন করছে, কিন্তু যুবক জীবন দিল, ইমান দিল না। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান এনে তোমাদেরকে দেখায়া গেল। ইমানের পরীক্ষায় তারা 5 ডিভিশনে পাশ করলো। আপনার আর কি মনে হয় সাহাবায়ে কেরামরা এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে না ইমানের পরীক্ষা দিছে? হ্যাঁ, কথা হয় না, ইমানের পরীক্ষা দিছে রে। আমার আল্লাহ কোন নবীদেরকেও পরীক্ষার বাহিরে রাখে নাই, অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নবীদেরকেও পরীক্ষা করছে। আর আমি, তুমি আর আমি সলিমুদ্দি আর কলিমুদ্দি জান্নাতের স্বপ্ন দেখি, আবার বিনা পরীক্ষায়? না না, অবশ্যই পরীক্ষা আসবে। আমি মনে করি অলরেডি আমাদের উপরে পরীক্ষা চলে আসছে। এই বাউলদের ব্যাপারে প্রতিবাদ করা, বাউলদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি করা, রাজপথে নেমে আমাদের আন্দোলনের বাস্তবায়ন করা, এটাই হলো এখন আমাদের ইমানি দায়িত্ব। আমার আল্লাহরে গালি দিবে আর আমি তসবিহ হাতে নিয়ে বসে থাকবো, আমার আল্লাহরে গালি দিবে, আমি মাথায় টুপি আর পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এখানে দায়িত্ব শেষ? না, এটা আমার ইমান। রাসূলকে গালি দিলে, আল্লাহরে গালি দিলে যদি রক্ত গরম না হয়, বুঝে নিবেন এখনো ইমানদার হতে পারেন নাই। আমার যুবক ভাইরা, তাই আমাদের এখনের ইমানি পরীক্ষা হলো জালেমদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকতে হবে। যদি আমরা এখন নীরবতা পালন করি, এটাই আমাদের ইমানি দুর্বলতা হবে। কথা হয় না দি? আমার যুবক ভাইরা, কসম খোদার মালিকের কাবার কসম করে বলি, আল্লাহ নিজেই বলছে, এই বান্দা শুন, আমি তোদেরকে বিনা পরীক্ষায় জান্নাত দিব না, বিনা পরীক্ষায় জান্নাত দিব না। তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাটা হলো প্রত্যেকটা মুমিনের উপরে ইমানি পরীক্ষা হয়, কথা হয় না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আমার আল্লাহ বলেন মুমিনের উপরে পরীক্ষা আসবে। এমন এক সাউন্ড সিস্টেম দেখছো বাবা, না তেলাওয়াত করতে পারলাম না, আমি একটা সিলি দিতে পারলাম, এটা আমার একটা মনে কষ্ট রেখে গেলাম। আল্লাহ পরীক্ষা দিবে, প্রত্যেকটা মানুষের উপরে পরীক্ষা আসবে। কোনো সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, কোনো সময় ধনী বানাইয়া পরীক্ষা করবে, কোনো সময় আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করবে। তারপরে বুঝে নিতে হবে গরিব অবস্থায় যদি পরীক্ষা নেয়, আমার মালিক এইটাকেই আমার জন্য সাবজেক্ট রাখছে। কেউ গরিব, সেখানে তাই কেউ মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আবার কেউ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বানায় তারও পরীক্ষা করে। আবার কাউরে অসুস্থ বানাইয়াও পরীক্ষা করে। সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করব কার? গরিব রে গরিব বানাইয়া, ধনী রে ধনী বানাইয়া পরীক্ষা করে। আল্লাহ হয় ধনী রে ধনী বানাইয়া পরীক্ষা করে, গরিব রে গরিব বানাইয়া পরীক্ষা করি। আবার অসুস্থতা দিয়েও পরীক্ষা করে, আবার মুসিবত দিয়েও পরীক্ষা করে। কথা ঘন্টে, কিন্তু সর্বহালতে মালিকের উপরে অটল থাকতে। যুবক ভাইয়েরা, আমাদের উপরে ইমানের পরীক্ষা সামনে আসবে। যেমন ফিলিস্তিনে পরীক্ষা শুরু হয়ে গেছে, উইগুরে মুসলমানদের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের পাশে ওই যে সুদান একটা জায়গা আছে, সুদানের মুসলমানদের উপরে ইমানি পরীক্ষা চলতেছে। হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করতেছে, কিন্তু ইমান দেয় না। আল্লাহ আমাদের উপরে এমন মুসিবত যদি আনে রে, জানি না কয়জন আমরা ইমান লইয়া কবরে যাব। কারণ আমরা যেই জাতি 5 টাকার কাছে ইমান বিক্রি করি, বাস্তব না বাস্তব? রং চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি যায়। কেউ যদি আমরা রং চা খাওয়াইতে, ইমানের কাছে শেষ। শুনেছে না?
গরু মার্কা একজনে দাঁড়াইছে, বৈশ মার্কা একজনে দাঁড়াইছে, ছাগল মার্কা একজনে দাঁড়াইছে। 3 প্রার্থী, একটা নাম গরু, মহিষ, ছাগল। গরু গেছে বাজারও গিয়া দেখে সব শাষ্টল বইয়া রয়েছে। জিজ্ঞেসে আপনারা কি খাওয়াইছে কেউ? না। তো এরারে সবাই রং চা খাওয়াও, সবাই রং চা খাওয়াই একটা সালাম দিছে, দিয়া হলো আমি এই আসনের প্রার্থী গুরু মার্কা, বুটটা খারে দিবেন। না, রং সাপ না খাওয়াইছেন, বুটটা আপনারা দেওয়ান লাগে। মাশাআল্লাহ, গুরু খুব খুশি হয়েছে না? কিছুক্ষণ পরে আইছে ছাগল। ছাগল এ পর্যবেক্ষণ করতেছে, আগে কি খাওয়াইছে? আগে তো রং চা খাওয়াইছে। ছাগলে হয়তো সব কিছু দিয়ে দুধ চা দে, জনমের খাওয়ানি দুধ চা খাওয়াইছে। খাওয়াইয়া ছাগলে জিগায় বুট কারে দিবেন? সর্বনাশ, দুধ চা খাওয়াইছেন আপনি, বুট আপনার দেওয়ান লাগে, আমরা বুট ছাগলটা দিন। ছাগলে খুব খুশি। কিছুক্ষণ পরে আইছে বৈশ, আইয়া সে খবর লইছে কি গেছে? দুধ গেছে, রং গেছে। বসে চিন্তা করছে কি খাওয়ামো? বলতে কফি খাওয়া। কফি খাওয়ানোর পরে যে বুট খারে দিবেন, সর্বনাশ, ইতিহাস পাল্টাই লিছে। সারা জীবন রং সার টানছি, আপনি নিয়ে কফি তুটাইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। আচ্ছা বলুন তো দেখি, বুট কয়টা? একটা। হেতে দিছে কয়টা? 3 জনরে। এই আমরার ইমান, এই হলো আমরার ইমান। যেই জাতির রং চা খাওয়াইলে ইমান ভাল্লানি যায়, এর উপরে কি মুসিবতের দরকার আছে? এর উপরে কি ঠাড়া করার দরকার আছে? বুকের উপর ভাতর দেওয়ার দরকার আছে? আগুনের কয়লার মধ্যে ফালানো তো দরকার নাই। এত চা খাই রং ইমান ছেড়ে দেয়। এই জন্য আমাদের ইমান দুর্বল বিদায় পরীক্ষার সম্মুখীন আমরা হই না, কারণ আমরা তো কোনো ক্লাসের ছাত্রই না। আমরা পরীক্ষা নিব কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটাই বানাইছি একটা পরীক্ষার হল, এখানে তাইকা পরীক্ষায় উত্তীর্ণ হইবা, তো বিনিময়ে আমি জান্নাত দিব। কিন্তু পরীক্ষায় পাস করতে হবে। আমরার যে কোয়ালিটির ইমান রে ভাই, আমি আমার এই জীবনে বহু দেখছি। 500 টাকা গুড়ায় বিক্রি, বহুদিন আগে দেখবেন 2-1 দিন আগ দিয়েই 500 টাকা গুড়া বিক্রি হয়। ইমান থাকলেও কই? হ্যাঁ, ওই হাত থেকে 500 নিয়ে হয়, হ্যাঁ আমি আসি আপনার সাথে, চিন্তা করেন না। আমার ভাই ওই আরেকজনে দিছে 1000 শেষ, 500 খাম শেষ, যখন 1000-এর লগে যোগ দিছে, মিছিল মিটিং কইরা লাস্টে বুট কই দিয়ে হ্যাঁ না জানে। ইমান আছে না গেছে? অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। ইমানের ক্ষেত্রে আমি বারবার বলছি, কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ এটাই আমার সম্পদ। এই ইমান মাপ দিয়ে আল্লাহ আমার জান্নাত অথবা জাহান্নামে দিবে। তো যেটা আমার জান্নাতের টিকেট, এটা যদি আমার বিক্রি করে দিলাম, তা আমি তো কোনো মানুষের খাতারও করি না। কথা হয় না? দিই শুনেন, মুসলমানের ইমান কি পরিমাণ ছিল। সাহাবায়ে কেরামদেরকে যে আল্লাহ ইশারা দিছে, আমিনু কামা আমানান নাস, এর কিছু কারণ আছে। পারস্যের বাদশাহ, রোম রাজ্যে যে রোমের বাদশাহ, তৎকালীন সময়ে রোমের পাওয়ার ছিল সবচেয়ে বেশি। ভারত মহাদেশের মতো বড় একটা রাষ্ট্র ছিল এই রোম। রোমের বাদশাহ মানে খুব সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প। তো এই পারস্যের যে বাদশাহ, সে একদিন চিন্তা করে গেল যে চতুর্দিকে খালি শুনতেছি মুসলমানদের জয়, মুসলমানদের বিজয়, যেখানেই শুনি খালি মুসলমানরা বিজয় লাভ করতেছে, ঘটনাটা কি? তা বাদশাটা নিয়ে গবেষণা শুরু করছে যে আমাদের এত অস্ত্র, আমাদের এত বাহিনী, আমাদের এত ট্রেডিং, সব কিছু আমাদের হাতে, কিন্তু মুসলমানরা তাদের অস্ত্র কম, বাহিনী কম, যেখান দিয়ে ঢুকে ওই এলাকা বিজয় করে তারা নিয়ে যায়। এটা নিয়ে রোমের বাদশাহ রাত দিন ঘুম হারাম হয়ে গেছে। কিরে ঘটনাটা কি? শেষ পর্যন্ত সে তার একজন লোক বলল যে হুজুর, মূল ঘটনা তো এখানে না, এদের হাতে অস্ত্র কম, এদের হাতে বাহিনী কম, কিন্তু এরা যে জিনিসটা নিয়ে, এটার নাম হলো ইমান। বলে এটার নাম কি? এদের ইমান বড় শক্ত। এরা ইমানের জন্য জীবন দেয়, কিন্তু ইমান দেয় না। এই জন্য তারা যেদিকে আল্লাহু আকবার করে আলামে, আল্লাহ এখান দিয়ে বিজয় দেয়। তো আল্লাহকে বাড়ি দিয়ে হবে। রোমের বাদশাহ সাধারণ না, উনি এটা নিয়ে একটু চিন্তা করছে। বললো ঠিক আছে, মুসলমানদের ইমান কত শক্ত এটা আমারও দেখার আছে, আমি মুসলমানদের ইমান পরীক্ষা করব। বাদশাহ নামলো পরীক্ষা করা। তখন বললো আগামীতে এমুক জায়গায় মুসলমানদের সাথে, মুসলমানের সাথে তোমরা হারো আর জিতো এটা দেখার বিষয় না, কিন্তু আমার কাছে মুসলমানের কিছু লোক, কিছু বাহিনীকে জীবিত অবস্থায় নিয়ে আসবা। তো ঘটনাক্রমে মুসলমানের একটা গ্রুপ বেঈমানদের হাতে আটকা পড়ে গেছে। এরা বন্দি কইরা রোমের বাদশার সামনে নেদার করাইছে। রোমের বাদশাহ দেখলো যে একটা টিম ওনার কাছে আসছে, তো বললো যে তোমরা যেখানে আসছো তোমাদের মধ্যে লিডার কে? একজন সাহাবী বললো আমি লিডার।
তো বলো তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। ঠিক আছে, তোমার তো চেহারা সুন্দর, বডি সুন্দর, কথা সুন্দর, জ্ঞানী, এমন একটা দলের সাথে তুমি গিয়া যোগ দিলা, এটা তো হইল না। তোমার যে সুন্দর চেহারা আর তুমি যে বুদ্ধিমান, তোমার মতো একটা লোক তো আমার দরকার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাসার কিন্তু উদ্দেশ্য কি? কথা বলতে পারেন আপনারা সামনে ওয়াজ করার আর গুরুস্থানের সামনে দাঁড়ায় জিয়ারত করার, আমি দেখছি একবারে একরকম। গুরুস্থানের সামনে যদি আমি ওয়াজ করি কোনো শব্দ আসবে? আপনারা তো মরা মানুষ, আমি একটা জীবিত মানুষ হইয়া মরা মানুষের সামনে ওয়াজ করলাম, বা এটা একটা দুঃখের বিষয় না?